সামনের লোকেশনটা তোমরা একবার দেখো গাইস, দেখো লাগে এখনই ভেঙে চলে গেছে রাস্তা। স্পেস টেকনোলজিতে রাস্তা হচ্ছে কি স্পেস টেকনোলজি রাস্তা, রাস্তাটা একবার দেখো। জোর বৃষ্টির মধ্যে রাইড, তার সাথে তোমার গাড়ি। আর ফ্রেন্ডস, বাঙালির কৃত্রিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। তো 2 থেকে 3 মাস আগে এক কল্যাণী এক্সপ্রেসওয়ে যে নতুন ওভারব্রিজটা তৈরি হয়েছে না, আজকে আমি সেখানেই যাচ্ছি। কারণ এর আগে আমি ওখানে একবারও যাওয়া হয়নি। অনেকেই দেখছি ওখানে যাচ্ছে, ভিডিও শ্যুট করতে যাচ্ছে, অনেক ব্লগাররা, আমার মতো বাইকাররা যাচ্ছে ওই নতুন ব্রিজটাকে কভার করতে। তো আমার না একবারও যাওয়া হয়নি ওই দিকটায়। এখন ক্রস করছি আমি মধ্যমগ্রাম ওভারব্রিজ, এরপর সাজিরহাট হয়ে আমরা মুড়াগাছার মোড় হয়ে চলে যাবো কল্যাণী এক্সপ্রেসে উঠে পড়বো। মধ্যমগ্রাম ব্রিজের অবস্থা সত্যিই কিন্তু খুব খারাপ, একদম গাড্ডা গোটায় ভরে গেছে। মানে পাশে দিয়ে রোডে রাস্তার নিচ থেকে রড দেখতে পাওয়া যাচ্ছে। আর আজকের ওয়েদারটা তোমরা একবার দেখো প্লিজ, মানে মেঘলা, বিশাল মেঘ। আমি মানে এই কদিন বেরোতেই পারছিলাম না, এই কারণে যে আমি সকাল বিকেল যখনই বেরোবো ভাবছি বৃষ্টি, বৃষ্টি। আজকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, মানে যখন তখন নেমে যাবে বৃষ্টি। আজকে ভাবলাম যা হোক, বৃষ্টি বাদল যা আসুক, আজকে বেরিয়েই ছাড়বো। তো আজকে একটু সকালবেলা ফাঁকা টাইম করে বেরিয়ে পড়েছি, এখন 7:30টাও বাজে পারেনি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর বৃষ্টির না 1-2 ফোঁটা পড়া পর্যন্ত স্টার্ট হয়ে গেছে। আজকে জানি না কী আছে কপালে, করতেও পারবো কি না আদৌ ভিডিও আমি জানি না। বিশাল মেঘ পড়েছে, আমার মনে হয় রাস্তায় যেতে যেতেই আমাকে দাঁড়িয়ে পড়তে হবে, এত জোর মেঘ পড়েছে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে যাওয়ার এইখানে মেন কারণ ওই ব্রিজটাই, নতুন যে ব্রিজটা চালু হয়েছে 2-3 মাস আগেই। এবার ওই ব্রিজটা নিয়ে না অনেকের অনেক কথা চলছে। দেখো বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে জোরে জোরে। বৃষ্টি কথা বলতে বলতেই না নেমে গেছে বৃষ্টি। জোর বৃষ্টি নামলে একটু দাঁড়িয়ে যাবো। আমি রেনকোটটা পরে নিলাম। এবার আমি জানি না আমার ক্যামেরায় কতটা এটা প্রোটেক্ট করবে, আমি ক্যামেরাটাকে এর আগে কোনোদিন এত ভেজাইনি। তো বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে বেরিয়ে গেছি, ফাঁকা জায়গা রয়েছে। তো যা ফাঁকা জায়গা পেয়ে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার প্যান্টটা নেই। আমার রেনকোটের প্যাকেটের ভেতরে রেনকোট রয়েছে কিন্তু প্যান্ট নেই। দেখো অবস্থা, মানে বৃষ্টির কথা বলতে না বলতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবার মেন ভয় পাচ্ছি আমার ক্যামেরাটা নিয়ে, ক্যামেরাটা ভিজলে আর মনে হয় যদি খারাপ হয়ে যায়, ওই ভয়ে আমি আর ভিজছি না। কারণ এর আগে আমি ক্যামেরাটার IP69 রেটিং আছে, বাট আমি তো কখনো ইউজ মানে বৃষ্টিতে করিনি। তো বৃষ্টিটা একটু কম হয়ে গেছে, এবার আমি আবার বেরিয়ে পড়েছি। তো দেখা যাক সামনে কতটা কি হয়। এবার কল্যাণী এক্সপ্রেসে না কোথাও দাঁড়ানোর জায়গাও নেই, এবার জানি না কতটা কি হবে, ভিডিও করতে আলাদাও পারবো কি না সেটা বুঝতে পারছি না। যাই হোক, এখন আপাতত কমেছে, একটু যদি কম থাকে তাহলে আমি ভিডিওটা করে নিতে পারি। তো এখন ক্রস করছি আমি সাজিরহাট APC কলেজ, এই যে বাদিকে APC কলেজ। আমি চলে এসেছি এখন মুড়াগাছার মোড়ে। তো মুড়াগাছার মোড় থেকে আমি ডান দিক চলে গেলে I2 এগোলেই উঠে পড়বো আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো ফাইনালি চলে এসেছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এবার উঠে পড়ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে সোজা চলে যাব ব্যারাকপুর নৈহাটি ক্রস করে কাঁচরাপাড়ার মোড়ের কাছে। কাঁচরাপাড়ার মোড়ের একটু আগেই গেস ওখান থেকে আমাদের বাদিক চলে যেতে হবে, ওই ব্রিজটা, নতুন ব্রিজটা স্টার্ট হবে। দেখো নতুন ব্রিজটা না এর আগে আমি কখনো আসিনি, তো এই 2-3 মাস আগে স্টার্ট হওয়ার কারণে না এই ব্রিজটা নিয়ে অনেকের অনেক মানে কনফিউশন আছে। অনেকে বলছে এটা বড়জাগুলি অবধি পুরো ব্রিজ যাচ্ছে, অনেকে বলছে যাচ্ছে না। তাই ভাবলাম যে নিজেই চলো না একবার গিয়ে দেখে আসি, আর একটু ঘোরাও হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা তোমরা একবার দেখো, তো মেঘলা ওয়েদার। এই পাশে দেখো বৃষ্টি হয়নি, এদিকে আমি ওখানে সাজিয়াটার করে দাঁড়িয়ে আছি, কি জোর বৃষ্টি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে না যখনই আসি খেয়েই ভালো লাগে, কারণ একদম টানা ফ্রেশ রাস্তা, ফাঁকা থাকে, বেশ ট্রাফিকের ঝুট ঝামেলা নেই, রিল্যাক্সে চলে যাওয়া হয়। এর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মতন লাগবে হয়তো, স্কুটিতে আধ ঘন্টা মতন লাগবে যে নতুন ব্রিজটা অবধি পৌঁছাতে। ফাঁকা থাকে তো চলে যাওয়া যায়, বাট এখানে স্পিড লিমিটার লাগানো থাকে, স্পিড লিমিট 80 অবধি দেওয়া থাকে।
রাইড করতে করতে কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি ব্যারাকপুর। ব্যারাকপুর ক্রস করে গেছি, তো এখানে না আবার বৃষ্টি পড়ছে, কি ঝামেলা। আমি জাস্ট রেনকোটটা এক্ষুনি খুললাম যে গরম লাগবে বলে এখানে খুলে ফেলি, আবার বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো জানি না আমার কথা আসছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, কারণ বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে মানে প্রচণ্ড হাওয়া আসছে, আজকে ঠান্ডা হাওয়া একদম। আর ওয়েদারটা জাস্ট তোমরা একবার দেখো, মেঘলা ওয়েদার, একদম রেনি ওয়েদার, দারুণ লাগছে ড্রাইভ করতে। কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে বলে আবার আমাকে মনে হচ্ছে দাঁড়িয়ে রেনকোট পরে নিতে হবে, খুলেই মনে হচ্ছে ভুল করলাম। তো ব্যারাকপুরকে বাঁ দিকে রেখে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর বৃষ্টি জোরে স্টার্ট হয়ে গেছে, তার জন্য রেনকোটটা আবার দাঁড়িয়ে একটু ব্যারাকপুরে দাঁড়িয়ে পরে নিলাম, কারণ বৃষ্টিতে এখন ভেজা যাবে না, বৃষ্টিতে ভিজলে জ্বর এসে যাবে, শরীর খারাপ করবে। তো তার জন্য রেনকোটটা আমি পরে নিয়েছি। আর সমস্যা এত, আমি রেনকোটে দেখিনি যে রেনকোটের মধ্যে প্যান্ট নেই, খালি জামাটা রয়েছে। যাই হোক, স্কুটিতে একটু গার্ড থাকে বলে অসুবিধা হচ্ছে না, বাট দেখা যাক। কিন্তু বৃষ্টির মধ্যে না এই ড্রাইভ করতে ব্যাপক লাগছে, বৃষ্টির মধ্যে চালাতে আলাদাই মজা লাগছে। তো কল্যাণী এখান থেকে 25 কিলোমিটার, বাট আমরা তো কল্যাণী যাবো না, তার আগেই কাঁচরাপাড়া আগেই আমরা দাঁড়িয়ে যাব। কাঁচরাপাড়া থেকে আই গেস কাঁচরাপাড়া মোড়ের আগেই ওই ব্রিজটা স্টার্ট হয়ে যাচ্ছে। তাই এমন দিনে বেরোলাম বৃষ্টির মধ্যে, নতুন ডিসকভার করতে যাচ্ছি রাস্তা, আলাদাই মজা লাগছে। তো ভিডিও কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, ভালোই বৃষ্টিটা পড়ছে, ভাবছিলাম বৃষ্টিটা জোরে হবে, আমার কথা আসছে কিনা তাও বুঝতে পারছি না, কারণ জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়া, প্রচণ্ড হাওয়া বেড়ে গেছে, ঠান্ডা হাওয়া, একদম ঠান্ডা হাওয়া। হ্যাঁ দেখো ইলেকট্রিক, সেটা কি স্কুটি না বাইক কি ওটা বুঝতে পারলাম না। হেলমেট টেলমেট পরেনি, এক্সপ্রেসওয়ে তো উঠে গেছে, এগুলো কিন্তু করবে না। তোমার কাছে ইলেকট্রিক স্কুটিটা বাইকটা যা দাগ, হেলমেটটা পড়ো, কারণ পড়লে তোমার মাথাটা কিন্তু লাগবে, আর করে লাগলে ভেঙে গেলে, তাই করে মাথায় লাগলে পড়ে যাচ্ছে বেশি। ভাগ্যিস মানে আমার কাছে রেনকোটটা ছিল, নাহলে ভিজতে হতো আর কি, কারণ এক্সপ্রেসওয়েতে এখানে দেখো কোথাও একটা দাঁড়ানোর জায়গা নেই। আর এখন প্রায় আমাদের আরও চলে যেতে হবে মিনিমাম 20-22 কিলোমিটার এখন আমাদের যেতে হবে, পর পড়বে কাঁচরাপাড়ার মোড়। পাকা রাস্তাটা একবার দেখো, জোর বৃষ্টি, বৃষ্টির মধ্যে রাইড, তার সাথে তোমার গাড়ি, আর সামনেই এক্সপ্রেসওয়ে, আর পাল্টন ভার্সেস জুপিটার হেভি চলছে। আই হোপ তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, আমরা কোথাও আসছে আই গেস। মনসুন রাইডের কিন্তু মজাই আলাদা, মনসুন রাইডে আলাদাই মজা আছে। আমি একটু আগেই আমার স্কুটিটার একটু স্পিড চেক করছিলাম, 88 এখনও সে উঠেছে, 88-এর পরে কিন্তু মানে আর উঠলো না। তারপরে যেহেতু ফ্লাইওভার চলে এসেছিলো তো উপরে উঠছি, তার জন্য স্পিডটা কমে গেছে, বাট 88-এই ধরেছিল, লং হয়ে গেছে। আমি ভাবলাম 90-100 অব্দি তো যাবেই, এবার 90-100 যাইনি। আমি এরপরে একবার টেস্ট করবো যে এই স্কুটিটার টপ স্পিড কত যায়, এখানেই আশা করি টেস্ট করতে পারবো। ওই সকালবেলা আসতে হবে, নাহলে এরপরে স্পিড গান নিয়ে দেবে, আমার চালান চলে যাবে। বা কোনো সময় কোথাও ঘুরতে গেলে তখন টেস্ট করে নেওয়া যায়। দেখো স্কুটি টুটি বেশিরভাগই ম্যাক্সিমাম 60 to 70 সবাই চালায়, টপ স্পিডে খুব একটা কেউ যায় না, তাও মিনিমাম সব স্কুটিতেই 100 টপ স্পিড তো থাকারই কথা। এটা দেখলাম 88 অবধি গেল, তার উপরে গেল না, জানি না কী ব্যাপার আছে। ওয়েদারটা দেখো, বা সামনে ঘন কালো মেঘ আর বৃষ্টির পর বৃষ্টি হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে চলে এসেছি আমি এখন ইছাপুর ক্রস করছি। আর কল্যাণী এখান থেকে 22 কিলোমিটার, তাহলে আই গেস আমি ধরে নিচ্ছি 2-3 কিলোমিটার আগেই কাঁচরাপাড়া মোড় পড়ে যাবে। তো কাঁচরাপাড়ার মোড় আসতে আর ধরে নাও 20 কিলোমিটার বা তারও কম লাগবে। আর সামনে তো যেতেই আমার মানে ভয় লেগে যাচ্ছে, যা মেঘ দেখো তুমি একবার সামনে, ব্যাপক মেঘ পড়ে আছে সামনে। পেছন দিকেও ভালো মেঘ, পেছনের থেকে সামনের মেঘটা আরো ঘন কালো মেঘ। আমি যত এগোচ্ছি না কালো মেঘটা আরো ঢুকছে এদিকে। তো চলে এসেছি এখন কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ।
তো টোল বুথ সাইডে স্টার্ট হয়ে গেছে আমার মনে হয়, নাকি স্টার্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। টোল কি কাটছে? না, টোল টোল কিছু কাটছে পারছে না, না কিছুই এখনো স্টার্ট হয়নি। টোলগেটে কেউ ভেতরে কেউ নেই, মানে টোল এখনো স্টার্ট হয়নি কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর মনে হয় বেশি দিন নেই, তারপরে স্টার্ট হয়ে যাবে। বাইকের অবশ্যই এখানে টোল দিতে হবে না, বা 4 চাকার গাড়ি নিয়ে আসলে কিন্তু এরপর টোল দিতে হবে। এই জায়গাটার নাম আমার মনে থাকে না, বারবার দেখি আর ভুলে যাই। যাই হোক, তোমার একটু কমেন্টটা বলে দিও তো এই কল্যাণী এক্সপ্রেস টোল গেটটা কোন জায়গায় রয়েছে, মানে জায়গাটার নাম মানে বারবার ভুলে যাচ্ছে। তো কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আর আমাদের গন্তব্যস্থল আর বেশিটা নেই, আর একটু পরেই তোমরা দেখতে পেয়ে যাবে কল্যাণী এক্সপ্রেসের নতুন ব্রিজ। এবার রহস্য ফাঁস করবো যে এই ব্রিজটা কতটা অবধি আছে আর কেমন সুন্দর ব্রিজটা। আর বৃষ্টি যত এগোচ্ছে না, বৃষ্টি তত বেড়ে যাচ্ছে। আই হোপ তোমরা আমার গলার আওয়াজ পাচ্ছ, আর তোমরা দেখেও ভালো লাগবে ভিডিওটা। আজকে এরকম মনসুন রাইড হবে আমি ভাবতেই পারিনি। বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখন মেঘলা পড়েছিল, বাট ভেবেছিলাম বৃষ্টি হবে না, হয়তো মেঘ পড়েই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কল্যাণী এখান থেকে 15 কিলোমিটার, তাহলে আমি ধরে নিলাম আমাদের ব্রিজ 12 থেকে 13 কিলোমিটারের মতন আর থাকবে, তারও হয়তো কমও আছে। 10 কিলোমিটার মতন ধরে নাও যে আমাদের আর গেলেই আমাদের ব্রিজ চলে আসবে। তো যেটা বলছিলাম, বাড়ি থেকে বেরোনোর সময় দেখছিলাম যে মেঘলা ওয়েদার আছে, কিন্তু আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু বেরোনোর সাথে সাথে মানে একটু কল্যাণী এক্সপ্রেস আস্তে আস্তেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। যত এগোচ্ছি না তত মানে আরও বেশি জোরে বৃষ্টি নামছে। ভাগ্যে সেই রেনকোটটা ছিল, তার জন্য বাঁচা। রাইড এনজয় করতে করতে চলে এসেছি আমরা নৈহাটি। নৈহাটি কল্যাণী এক্সপ্রেসের দুটো ব্রিজের উপর দিয়ে আমরা নৈহাটিকে পা দিকে রেখে ক্রস করে যাব। আর বিশাল হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে ঠান্ডা হাওয়া একদম, আর সেটা নেই। আর অল্প গেলেই চলে যাবে। তার একটুখানি আমার স্কুটির একটু স্পিড চেক করে নেওয়া যায়, যারা ব্রিজটা নামুক, তাহলে একটু টেনে দেখি এই জায়গাটা থেকে কত স্পিড উঠবে। ঠিক আছে, চলো। আজকে উইন্ডাস এত বেশি আছে, টপ স্পিড ওঠার কথাও নয়। তো 85 গেছে, 85। এত উইন্ডব্লাস্ট আসছে না আজকে, প্রচণ্ড উইন্ডব্লাস্ট আসছে, যার জন্য টপ স্পিড অ্যাচিভ করা তো পসিবলই না। আই গেস 90-95 তো যাবেই, কিন্তু আজকে প্রচণ্ড উইন্ডব্লাস্ট, তার কারণে এর আগেও 88 অবধি গেছে ম্যাক্সিমাম, আর এখন 85 গেছে। তো কোনো সময় ভালো ওয়েদার থাকলে আসবো, এসে টপ স্পিডটা আমি চেক করতে চাই একবার। বাট আজকে 85-88 ম্যাক্সিমাম যাচ্ছে, কেন প্রচণ্ড হাওয়ার বেগ। আর তার মধ্যে এই মানে এক্সপ্রেসওয়েতে স্পিডোমিটার দেওয়া থাকে, স্পিড গান নিয়ে বসে থাকে, আমি চাই না আমার চালান হয়ে যাক, তার জন্য বুঝে সুঝে এগোতে হবে। তো চলে এসছি আমাদের গন্তব্যস্থল ফাইনালি। এই দেখো এখানে নোটিশ বোর্ড দিয়েছে বড় জাগুলি, বড় জাগুলি। তো এই যে ডিভাইড হয়ে যাচ্ছে আমাদের রাস্তায়, পেছনে গাড়িকে দাঁড়া আগে সাইড দিয়ে নিচ্ছে। দেখো এই হয়ে যাচ্ছে এখানে ডিভাইড রাস্তা। ওই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে একদম কল্যাণীর দিকে। আর এই রাস্তাটা ডিভাইড হয়ে আমরা যে ব্রিজে উঠে গেলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে বড় জাগুলিয়ার দিকে। তো আমি দেখবো এইবার এই বড় জাগুলিয়া কতটা যাচ্ছে এই ব্রিজটা ধরে। আমি তো দেখতে পাচ্ছি এই পাশ থেকে দেখো টানা ব্রিজ, লম্বা অনেক দূর চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি কিনা জানি না, বাট দেখো অনেকটা টানা ব্রিজ চলে যাচ্ছে, মানে অনেকটাই যাচ্ছে বেশ। আর ব্রিজটা দেখো দারুণ লাগছে, একদম পুরো পাকা নতুন রাস্তা, পুরো কালো চকচক করছে। বৃষ্টি হয়েছে বলে আরো পরিষ্কার হয়ে গেছে একদম, মানে আমি আসছি বলে একদম ভগবান জল দিয়ে ধুয়ে দিয়েছে রাস্তা। তো যাই হোক, একটু এবার টানবো। আমি এটা গাড়ি নিয়ে আমার ভালো লাগে না। আর দেখো প্রাণটা দেখো, ব্রিজটা পুরো ঘুরছে দেখো, ব্যাপক লাগছে। রাস্তাটা কিন্তু বেশ দারুণ, মানে অপেক্ষার ফল এবার পাচ্ছি আমি পুরো পূর্ণভাবে। আর জায়গাটা দেখো, এই জায়গাটা পুরো বড় একটা, আর ওই পেছন দিক থেকে আমরা ঘুরে আসছি। আর সামনের লোকেশনটা তোমরা একবার দেখো গাইস, ব্যাপক লাগছে, হেভি লাগছে। ওই দেখো ঝিল, এই পাশে দেখো বাগান, কত বড় বড় আম গাছ,
আম গাছ আরও কত কিছু গাছ আছে। র্যাম্প রোড শেষ, আচ্ছা যাই হোক। এইটা আবার আমার মনে হয় এই রোডটা যেটা যাচ্ছে এটা চলে যাচ্ছে কল্যাণীর দিকে আবার, আর ওখান থেকে ওই রাস্তাটা ডিভাইড হয়ে যাবে, যেটা আবার চলে যাবে কলকাতার দিকে। আর এটা আমরা যেহেতু কলকাতার দিক থেকে আসলাম, এটা জয়েন্ট করে দিল এখানে ব্রিজটা হলো। এই ব্রিজের নামার জায়গাটা যে সিনটা ছিল না, পুরো ব্যাপক লাগলো। আর এই রোডটা একদম নতুন, তাই ফাঁকা থাকে, খুব একটা গাড়ি নেই। আর এখানে দেখতে পাচ্ছি ইউটার্ন করার জায়গা রয়েছে, মানে তোমরা যদি কেউ চাও যে ভুল করে ঢুকে পড়েছো, বুঝতে পারোনি, তাহলে ওখানে দেখলে ইউটার্ন করারও জায়গা রয়েছে। ইউটার্ন করে তোমরা ঘুরে গিয়ে আবার আসতে পারো। এই জিনিসটা কিন্তু ব্যাপক লাগছে। আর এই যে নতুন রাস্তাটায় আমরা চলে এসে আজকে ডিসকভার হয়ে যাচ্ছে যে এই রাস্তাটা কত দূর যাচ্ছে। আমি এবার দেখবো পুরো শেষ অবধি যাবো রাস্তার কত দূর যায়। কিন্তু তোমরা যদি আশেপাশে কেউ থাকো, কাছাকাছি আসো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই রাস্তাটায় এসো একবার ঘুরে যেতে পারো। আর যদি তোমরা কোথাও মানে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর দিকে যাওয়া থাকে, তাহলে এই সাইড থেকে গেলে, যারা তোমরা মানে আমাদের মধ্যমগ্রাম, বারাসাত বা ওই সাইডের ডনলপের ওই সাইড থেকে যদি কেউ তোমরা যাও, তাহলে কিন্তু এই রাস্তাটাকেই এখন যাবে। কারণ এই রাস্তাটা একদম ফাঁকা থাকে, নতুন, তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারো, সেফেস্ট রোড করতে পারো। আর এত সুন্দর সিনারি দেখতে দেখতে তোমরা যাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। খুব শর্ট টাইমের মধ্যে কল্যাণী এক্সপ্রেস দিয়ে তোমরা একেবারে যে আমাদের জাতীয় সড়ক NH-12 যেটা দার্জিলিং যাচ্ছে, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারো। এই দেখো, এটা হচ্ছে এমার্জেন্সি লাইন আমার মনে হয়, যেখানে তুমি স্টপেজ দিতে পারো যদি কোনো গাড়িতে খারাপ হয়ে যায় বা তোমার কোনো প্রবলেমের কারণে তুমি দাঁড়াতে চাও, তাহলে ওখানটায় দাঁড়াতে পারো। বা একদম মানে বিদেশিদের মতন, বিদেশে যেরকম রাস্তা থাকে ওরকম তৈরি করেছে। রাস্তার কন্ডিশন কি? একটা ভেঙে চলে গেছে তো বৃষ্টিতে, এই কি 2-3 মাস হতে পারেনি, এখনই ভেঙে চলে গেছে রাস্তা, বৃষ্টিতে ভেঙে চলে গেল। যা এইগুলো ঠিক করা হয়েছে। এ নাকি আমাদের স্পেস টেকনোলজিদের রাস্তা হচ্ছে কি স্পেস রাস্তা। এক দেখো ভেঙে গেছে, তাপ্পি করে দিয়েছে, সে তাপ্পিও ভেঙে গেছে। আর কি বলবো, দেখো ভেঙে গেছিল, তাপ্পি মারা রয়েছে পুরো রাস্তায়, তাপ্পি করা, তাপ্পিও ভেঙে গেছে। এইগুলো কিন্তু ঠিক আছে, নতুন রাস্তায়, ভালো রাস্তায়। হ্যাঁ, এই জায়গাটা স্মুথ আছে, ফাঁকা রাস্তা, বেশি এখান দিয়ে গাড়িও চলে না, তাও রাস্তার কন্ডিশন এরকম হলে এগুলো গভর্নমেন্টের একটু দেখা উচিত। আর বৃষ্টি কিন্তু টানা চলছে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2-3 মিনিট হয়ে গেছে আমি একটানা চালিয়ে যাচ্ছি 60 স্পিডে। তাহলে বুঝতে পারছো তো কতটা রয়েছে বড় ব্রিজ, অনেকটা বড় ব্রিজ, ক্ষেত রয়েছে। এই দেখো, বলতে না বলতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়নি, আই গেস টায়ার লিক হয়ে গেছে। আই গেস এরকম কোনো ব্যাপার আছে, টায়ারটা লিক হয়ে গেছে বা টোলে ঠুকে দিয়েছে বলে গাড়ির টায়ারে ড্যামেজ হয়েছে, এমন কোনো ব্যাপার আছে। আমার মনে হচ্ছে টায়ারে লিক হয়েছে, কারণ এত ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই, তাও গাড়ি না মনে হলো তো হয়েছে। এই দেখো, ব্রিজ এবার হলো শেষ। তো ওই টানটার পরেই ব্রিজ শেষ হয়ে গেল। এবার আমি ম্যাপ ওপেন করে দেখবো যে আমি কোন জায়গায় আসলাম আপডেট। তো এবার আমি ম্যাপ ওপেন করে দেখবো যে আমি এখন কোন পজিশনে আছি, বড় জাগুলিয়ার থেকে কত কাছে আছি, বড় জাগুলিয়ার প্রায় পৌঁছে গেছি কিনা। তো সামনে আরেকটু ওই যে সাইনবোর্ডটা রয়েছে ওখানে আমি দাঁড়াবো। রোডটা আমি চিনি, এই রোডটা হচ্ছে তোমার যেটা আগে আমরা কাঁচরাপাড়ার নিচ থেকে আসতাম, ব্রিজের নিচ থেকে, সেই নিচ থেকে আসার রোড, এটা সোজা চলে যাচ্ছে বড় জাগুলিয়ার দিকেই। বাট আমি এবার দেখবো যে চেক করে যে আমি বড় জাগুলিয়ার কত কাছে আছি। তো দেখো, ব্রিজ কিন্তু শেষ হয়ে গেছে, ওই যে পেছনে ব্রিজ। তো আমি এবার ম্যাপ ওপেন করে নিয়েছি যে বড় জাগুলিয়া এখান থেকে কত দূর। দেখো, আমি রয়েছি এখন এই পজিশানটায়, এইখানটায় আমি রয়েছি। হোপ তোমরা দেখতে পাচ্ছ সবাই, ব্রাইটনেস আমি পুরো বাড়িয়ে নিচ্ছি। তো হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে এই পোর্শনটায় আমি এখন রয়েছি। আর এই দেখো, এই হচ্ছে বড় জাগুলিয়ার মোড়, বড় জাগুলিয়া বাস স্টপ আমি দিয়েছি, কারণ ওই মোড়টার নাম বড় জাগুলিয়া বাস স্টপেই দিলে দেখাচ্ছে। তো বড় জাগুলিয়া এখান থেকে আমি যদি বলি তো 3.7 কিলোমিটার দূর এখান থেকে, মানে 3-3.5 কিলোমিটারের থেকে একটু বেশি, ধরে নাও ওই অ্যাভারেজলি 4 কিলোমিটার দূর গেলেই বড় জাগুলিয়া পড়বে। একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমি
আমি বলছি ওই যে ব্রিজটা নামছে 4 কিলোমিটার সোজা গেলেই বড় জগুলিয়ার মোড় পড়ে যাবে, যেখান থেকে তোমরা ন্যাশনাল হাইওয়ে NH-12 যেটা ওই দার্জিলিং যাচ্ছে ওই মোড় তোমরা এসে পড়বে। তো প্রায় আমি বলতে পারি কিন্তু বড় জগুলিয়া অবধি তোমরা চলে আসতে পারবে। তো আমি না এই রোডে আগেও এসেছি, নিচ থেকে এসেছি, তখন ব্রিজ ওপেন হয়নি। আমি যদি একটা কথা সবচেয়ে ভালো বলতে পারি, এই নিচের যে ব্রিজের নিচের যে রোডটা আছে না, নিচের রোডে প্রচণ্ড মানে কি বলবো বাম্পার রয়েছে, প্রচণ্ড বাম্পার রয়েছে। আর রাস্তা তো এই যে এখানটায় দেখছো যখন ওয়ান ওয়ে রয়েছে, ওই পাশে কিন্তু ওয়ান ওয়ে নেই, ঠিক আছে। ওই মানে কাঁচরাপাড়ার মোড় থেকে বা ডান দিকে আগে কিন্তু ওয়ান ওয়ে নেই। এই মানে প্রায় হাফ রাস্তা আসলে নিচ থেকে আসলে হাফ রাস্তার পর ওয়ান ওয়ে স্টার্ট হয়, তখন রাস্তা ভালো। তার আগে প্রচণ্ড বাম্পার টাম্পার রয়েছে, বাম্পার টাম্পার সব রয়েছে। এখন এই যে তার জন্য কী হতো, ওই বাম্পার রয়েছে বলে টাইমটা অনেক বেশি লাগতো। প্লাও আমি বলছি আগে যখন এই নিচ থেকে আসতাম, আমি বড় জায়গাগুলোতে গেছি অনেকবার, এখান থেকে ধরে নাও প্রায় আধা ঘন্টা মতন টাইম লাগতো, 20 মিনিট তো লাগতো যদি ফাঁকা রাস্তাও থাকে। কিন্তু এখন আমি দেখছি যে এই এক্সপ্রেসওয়ে হয়ে ম্যাক্সিমাম আমি বলবো 10 থেকে 15 মিনিট লেগেছে। তাও আমি তোমাদের দেখাতে এসছি বলে একটু টাইম লেগেছে, তাও নাহলে আমি সিরিয়াস চালালে লাগতো না। মানে অনেক কাছাকাছি, কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেকটা টাইম বেঁচে যাচ্ছে এই এক্সপ্রেসওয়েটা হয়ে। তো খুবই ভালো লাগলো এক্সপ্রেসওয়ে। মানে আমার মানে এত সুন্দর মানে ঘুরতে যাওয়ার যাদের ইচ্ছা থাকে না, এরকম রোড পেলে আরও মজা বেশি, আরও মজা লাগবে। তো যারা এক্সপ্রেসওয়েতে আসোনি বা যারা এই NH-12 ধরে যেতে চাও, এই বারাসাত বনগাঁ লাইন থেকে আসছো, এই সাইড থেকে আসো, তারা কিন্তু এই এক্সপ্রেসওয়েটাই এখন ইউজ করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমরা চলে আসতে পারবে, এই NH-12 রোডেও চলে আসবে। আর বারাসাতের এখন তো ওই রোডটা কনস্ট্রাকশনের কাজও চলছে, হাইওয়ে বানানোর, তো ওইখানে এখনও ধুলো বালি প্রচুর প্রবলেম আছে, এটাই এখন সবথেকে সেফেস্ট ভালো রুট। তো ভিডিও এই অবধি থাকলেও, ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর এক্সপ্রেসওয়েটাও তোমাদের কেমন লেগেছে কিন্তু সেটাও কিন্তু জানাবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য। তো আবার আমি চলে যাচ্ছি এক্সপ্রেস ধরে আমার বাড়ি। যাই হোক, আজকে পুরো রাইড দারুণভাবে কমপ্লিট হয়েছে, মনসুন রাইড হয়েছে, বৃষ্টি পেয়েছি, সুন্দর রাস্তা দেখতে পেয়েছি, সব কিছু আমার ভালো লেগেছে। কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করে দিও আমার ভিডিও তোমার কেমন লাগে, বা আমার কী ইমপ্রুভমেন্ট করা উচিত, আর এই ভিডিওটা কেমন লাগবে বলে দিও। তো আমি দেখা করছি অন্য পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।